হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সাজবাতি মুভিটা নিয়ে কথা বলবো, যেটা আগের বছর রিলিজ হয়ে গেছিলো ক্রিসমাস টাইমে। তো এটা জি5-এ কিছু মাস আগে ফাইনালি ওটিটিতে প্রিমিয়ার হয়েছে এবং আমি এটা গতকাল দেখে উঠলাম। এবং মানে সিরিয়াসলি বলছি, মানে দেব যেভাবে নিজেকে ইমপ্রুভ করছে, দেব নিজের পুরনো ছক থেকে ভেঙে নতুনভাবে তিনি নিজেকে গড়ছে এবং নতুন নতুন এক্সপেরিমেন্ট ট্রাই করছে, সেগুলো কিন্তু সত্যি প্রশংসা প্রাপ্য, দেব পায়। এবং সিরিয়াসলি বলছি, মানে খুব ভালোভাবে কিন্তু দেব এখানে কিন্তু খাটছে প্রত্যেকটা মুভিতে। এখন যে নতুন নতুন যে দেব আরও ট্রাই করতে থাকছে, তো সিরিয়াসলি বলছি দেব কিন্তু বেশ ভালো ভালো কিন্তু এখন সিনেমা করছে এবং তার অ্যাক্টিংটা কিন্তু আরও কিন্তু রীতিমতো উন্নত হচ্ছে এবং সেটা কিন্তু বেশ নজর কাড়া হচ্ছে। তো গল্পটা তোমরা হয়তো অনেকেই সিনেমাটা আগে দেখে নিয়েছো বা হয়তো এখনও দেখে নিয়েছো অনেকে, তো গল্পটা দেখলে হয়তো তোমাদের অনেকে কিন্তু গোত্র ফিল্মটার সাথে কিন্তু একটু সিমিলারিটি হতে পারে। কারণ গোত্রর মধ্যে যে বেসিক যে প্লটটা ছিল সেটা কিছুটা হয়তো সাজবাতির সাথেও একটু মানে সেম আছে, বাট তা সত্ত্বেও কিন্তু দুটো গল্প কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটো গল্প ট্রিটমেন্ট, দুটো গল্পের এক্সিকিউশন কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ভিন্ন রাখা হয়েছে, যার জন্যে একটু সেম মনে হলেও কিন্তু দুটো কিন্তু মানে একদম কিন্তু পুরো সিমিলারিটি নেই। তো এই গল্পটার মধ্যে সবচেয়ে বেশি এখন মানে তোমরা যারা দেখবে একটা আলাদা একটা ইমোশন কাজ করবে, কারণ এই ফিল্মটার মধ্যে সৌমিত্র চ্যাটার্জি আছে। তো মানে সিরিয়াসলি আমি যখন ফিল্মটা গতকাল দেখে উঠলাম, মানে একটা অন্য ইমোশন কাজ করছিল। মানে তখন যে স্ক্রিনের মধ্যে দেখছি আর বিশ্বাসই হচ্ছিল না যে এই সৌমিত্রবাবু আমাদের মাঝে এখন আর নেই। তো সেই ইমোশনটা খুব বাজেভাবে মানে কাজ করছিল আমার মধ্যে ফিল্মটা দেখার টাইমে। এবং এই ফিল্মটার মধ্যে সৌমিত্রবাবু যেভাবে অ্যাক্টিংটা করেছে তোমাদের সবার কিন্তু মন ছুঁয়ে যাবে প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা সিনে। এবং লাস্টে যে সৌমিত্রবাবুর যে একটা মানে ডায়লগ যে আছে, যেভাবে উনি অ্যাক্টিংটা করবে সেটা কিন্তু বেশ নজর কাড়া। তো এন্ডিং সিনটা কিন্তু বেশ ভালোভাবে এখানে করা হয়েছিল। তো এখানে গল্পটা হচ্ছে যে দেব হচ্ছে গ্রাম থেকে একটা শহরে আসবে একটা বাড়িতে কাজ করার জন্য, যেখানে লিলি গঙ্গোপাধ্যায় হচ্ছে বাড়িতে থাকে, একা থাকে, তার ছেলে বাইরে থাকে। এবং লিলি গঙ্গোপাধ্যায়ের বন্ধু হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি, যে আরেকটা বাড়িতে থাকে এবং তারও ছেলে হচ্ছে বাইরে থাকে। তো দুজনেরই বাড়িতে একা তারা থাকে এবং তাদের দুটো ছেলেই চাইছে যে তারা মা বাবাকে ফিরিয়ে নিয়ে আসতে এবং বাড়িটা বিক্রি করবে। তো দেব এখানে লিলি গঙ্গোপাধ্যায় বাড়িতে কাজ করতে আসবে। তো এবার এখানে এসে তিনি পাওলি দামের সাথে দেখা হবে। পাওলি দাম এখানে আগে থেকে লিলি গঙ্গোপাধ্যায় এখানে বাড়িতে কাজ করে আসছে। তো এই নিয়ে কিন্তু এবার তিনজনের মধ্যে একটা মধুর সম্পর্ক এখানে তৈরি হবে, একটা সুন্দর বন্ডিং এখানে ক্রিয়েট হবে, যেটা আমরা ফিল্মটার মধ্যে দেখতে পাবো। এবং এখানে ফার্স্টে পাওলি দাম আর দেবের মধ্যে একটা মানে একটা কথা কাটাকাটি, একটা ফেস অফ থাকলেও কিন্তু লাস্টে কিন্তু তাদের মধ্যে একটা সুন্দর মিষ্টি সম্পর্ক এখানে তৈরি হবে। তো বলতে গেলে কিন্তু ফিল্মটার মধ্যে কিন্তু বন্ডিংটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু দেখিয়েছে। মানে সবসময় যে নিজেদের যে রক্তের যে সম্পর্ক থাকতে হবে সেটা কোনো মানে হয় না। নিজেদের রক্তের সম্পর্ক যে সবসময় যে তারা যে মানে অ্যাকচুয়াল ভ্যালুটা যে দেয় সেটারও কিন্তু মানে নেই। এখানে এই সোশ্যাল মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছে, যেটা আমার দেখে মনে হলো। তো এবার এখানে লাস্টে এন্ড অবধি কী হয়, বাড়িটা আদৌ বিক্রি হবে কি হবে না এবং সবার লাইফে কীরকম পরিবর্তন আসবে সেটা নিয়ে ফিল্মটা দেখানো হয়েছে। এবং এই ফিল্মে যে কটা কাস্টিং আছে, যে কটা মানে অ্যাক্টাররা আছে, তারা কিন্তু নিজেদের পার্টটা খুব ভালোভাবে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এবং কিছু কিছু সিন কিন্তু সত্যি নজর কাড়া, সত্যি অনবদ্যভাবে কিন্তু এখানে কিন্তু করা হয়েছে। তো আমার এখানে কিন্তু দারুণ লেগেছে, সবার অ্যাক্টিংটা বেশ ভালো হয়েছে। পাওলি দাম কিন্তু বেশ একটা সারপ্রাইজিং মানে অ্যাক্টিং করবে এখানে। মানে আমরা কিন্তু এরকম বেসিক্যালি পাওলি দামকে কিন্তু এইভাবে কিন্তু আমরা কোনো ফিল্মে দেখিনি। তো এটা কিন্তু একটা নতুনত্ব আমরা দেখতে পাবো এবং কিন্তু ওই ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু তিনি ফুটিয়ে তুলবে। তো ওভারঅল ফিল্মটা কিন্তু বেশ ইমোশনালি তোমরা কানেক্ট হতে পারবে। আমি সবাইকে সাজেস্ট করবো তোমরা মা বাবার সাথে বসে এই সিনেমাটা দেখো, একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছু শিখবে তোমরা, একটা আলাদা অনুভূতি হবে এবং ওভারঅল সবার অ্যাক্টিং কিন্তু তোমাদের মন জয় করে নেবে। তো ফিল্মটার মধ্যে সেরকম স্পেশাল কিছু আর নেই, এই মানে অ্যাক্টিংটাই হচ্ছে এখানে মেন একটা প্লাস পয়েন্ট, যেটা আমার খুব ভালো লেগেছে এবং এক্সিকিউশনটা খুব ভালোভাবে করেছে। আর তাছাড়া ওভারঅল এখানে এন্ডিংটা হয়তো আর একটু ভালোভাবে করতে পারতো, বাট সিরিয়াসলি বলছি 2 ঘন্টায় সিনেমাটায় মানে আমার সেরকম কিছুই চোখে পড়েনি, কারণ ফিল্মটা এতটা ভালোভাবে এখানে বানানো হয়েছে। তো মানে বেশি ফিল্মটা টানেও নি, আবার বেশি শর্টেও করে দেয়নি। তো এখানেই জিনিসটা একটা ভালো করেছে। তোমরা যারা দেখে নিচ্ছ আমাকে অবশ্যই জানিও তোমাদের ফিল্মটা কেমন লেগেছে। এটা এখন জি5-এ অ্যাভেলেবেল আছে, তো যারা তোমরা দেখোনি দেখে নিতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অবশ্যই অল করে দাও। এরকম আপডেট আর রিভিউ তোমরা আরও তাহলে এরকম পেতে থাকবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।